হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আরও একটি সুন্দর ডেজার্টের রেসিপি নিয়ে। আশা করছি আজকের ডেজার্টের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ডেজার্ট রেসিপির মধ্যে রয়েছে পায়েস। আমি কিভাবে পায়েস বা ক্ষীরটা মেক করি সেই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা পায়েস বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পায়েসটা আপনাদের মুখে লেগে থাকবে। তো পায়েসের লুকটা জাস্ট একবার দেখুন কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন সব ভিডিওগুলো আপনারা চাইলেই সবার আগে দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকের আমি রিকোয়েস্ট করব আপনারা আমার এই ভিডিওটা কমপক্ষে 3 থেকে 4 মিনিট দেখার ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে ডেজার্টের আইটেমটা তৈরি করতে কী লাগছে চলুন দেখে নিই। আর তার আগে বলে নিই আমার চ্যানেলে আরও 2টো ডেজার্ট আইটেম আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আজকে আমার পায়েস তৈরি করতে লাগছে প্রথমে পোলাওর চাল, তারপরে লাগছে চিনি। আমি এখানে পোলাওর চালটা নিয়ে নিচ্ছি হাফ কাপ। আর চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। আর আমাদের লাগছে দারচিনি, এলাচ আর তেজপাতা। আর লাগছে দুধটা আমি এখানে দেখাবো না, একবারে সরাসরি রান্নায় দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়ে এখান থেকে আমি হাফ মগ দুধ তুলে রাখবো। কেন রাখবো সেই কারণটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আমি দিয়ে দিব দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণের লবণ। আর চেষ্টা করবেন লবণটা দেওয়ার জন্য, কারণ যে কোনো ডেজার্ট আইটেম বা মিষ্টি জাতীয় আইটেমে লবণ একটু সামান্য পরিমাণ লবণ দিলে টেস্টটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। আমার দুধটা বলক চলে এসেছে। আর আপনারা চেষ্টা করবেন দুধের সাথে প্রথম অবস্থায় দারচিনি, এলাচ আর তেজপাতাটা দিয়ে দিতে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে হাফ কাপ পোলাওর চাল ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর পায়েসের ক্ষেত্রে আপনার দুধটা যত বেশি হবে আর যত ঘন হবে আর চালের পরিমাণটা যত কম হবে পায়েসটা খেতে তত বেশি সুস্বাদু হবে। তো এবার চালটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন আমার চালটা বলক ফুটে উঠেছে। আর এই পর্যায়ে চুলোর আঁচটাকে একদম মিডিয়ামে রেখে তারপরে এটাকে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে। তাহলে জালটা যদি বেশি থাকে তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা মারাত্মক ফ্লেভার বের হয়, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা হয়ে এসেছে, চালটাও ফুটে গিয়েছে, একদম পারফেক্টলি কুক হয়েছে আর ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আপনারা কি লক্ষ্য করেছেন কি না আমি জানি না, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো চিনি এখানে অ্যাড করিনি। আর এটাই পায়েসের মূল বৈশিষ্ট্য। পায়েস রান্নার ক্ষেত্রে যদি আপনারা প্রথমেই চিনিটা অ্যাড করে দেন সেক্ষেত্রে চালটা কুক হতে টাইম নেয় বা পুরোপুরি কুক হয় না। এর জন্য চালটা কুক হয়ে যাওয়ার পর চিনিটা অ্যাড করলে পায়েসটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি এখন এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন। কেউ যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি, বা কম খেতে চাইলে কমিয়েও নিতে পারেন।
আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে অনেক বেশি, মুখে পড়ে বাদামগুলো, আমার কাছে তো ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে আমার কাছে দিলে খেতে অনেক ইয়াম্মি লাগে। আর এটাই পর্যায়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে এসেছে, একদম ঘন পারফেক্ট একটা মানে ঘনত্ব চলে এসেছে। এই পর্যায়ে যে আমি হাফ মগ দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়ে একটা বলক উঠিয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন পায়েস রান্নার ক্ষেত্রে কিছু দুধ উঠিয়ে রাখতে, তাহলে যদিও পায়েসটা ঘন হয়ে যায় অনেক সময়, তাহলে আপনারা এই দুধটা পরে অ্যাড করে দিলে পায়েসটা পারফেক্ট থিকনেসে চলে আসবে। আর ঘনত্বটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন, কেউ যদি আরও ঘন খেতে চান তাহলে আরও ঘন করেও নিতে পারেন। তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার পায়েসটা বলক চলে এসেছে, পারফেক্ট একটা থিকনেস চলে এসেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে, একটু না বেশ খানিকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এর মধ্যে আমাদের চিনিটাও গলে গিয়েছে, আর চালটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুক হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে পরিবেশনের জন্য ঢেলে নিব। তো এই তো আমার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়াম্মি কালার এসেছে। আমি এখানে কিছু কাজু বাদাম আর চেরি দিয়ে পায়েসটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর এটা খেতে যে কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার রেসিপিটা ফলো করে বানালে আপনাদের এই পায়েসের টেস্টটা মুখে লেগে থাকার মতো একটা টেস্ট আসবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্টস করে দেবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।